ঝাঁপির বিয়ের মণ্ডপে এবার দীপ সবার সামনে ঝাঁপিকে ভালোবাসার কথাটা জানিয়ে দিলে চমকে গেল দীপের মা। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো উজ্জয়িনী ম্যাডাম আর দীপ এই দুজন কথা বলতে থাকে। তখনই উজ্জয়িনী ম্যাডাম বলতে লাগলো, আপনাকে ট্রেনিং দেওয়াতে হবে, তাই আমাদেরকে না এই বর্ধমানে একটা জায়গা আছে, সেখানে নিয়ে গিয়ে আপনাকে ট্রেনিং দেওয়াবো। চলুন আপনি আমার সাথে। অন্যদিকে ইনকা জাপিকে বলতে লাগলো, তোর এত বড় সাহস, তুই আমার দরজায় আড়ি পাচ্ছিস? জাপি তখন বলতে লাগলো, যা করেছি বেশ করেছি, তোদের ঘরে না ক্যামেরা লাগিয়ে দরকার। কারণ তোরা এমন মানুষ না, তোরাদের ঘরে ক্যামেরা না লাগালে না কিছুই জানা যাবে না। তখনই ইনকা বলতে লাগলো, তোর এত বড় সাহস, আমার ঘরে এসে তুই আড়ি পাচ্ছিস? তখন জাপি বলতে লাগলো, কি, আরেকবার বলো তো, তোমার ঘর লজ্জা করে না? তোমার মতো মেয়ে মানুষের, একটা মানুষের কাছে এসে এইভাবে জোর করে তার ভালোবাসা আদায় করার চেষ্টা করছো, তারপরে বলছো তোমার বাড়ি? তখনই রনিত বলতে লাগলো, রক্তের সম্পর্কে এই বাড়িতে পড়ে আছি, বড় বড় কথা বলবে না। তখন জাপি বলতে লাগলো, রক্তের সম্পর্ক কাকে বলে তুমি সেটা জানো? তোমার মতো লোক না রক্তের সম্পর্ক কি সেটা কোনোদিনও জানে না, এমনকি কোনোদিনও বুঝতে পারবে না। তখনই রনিত বলতে লাগলো, এই জাপি বড় বড় কথা বলছিস যে, তোর বড় বড় কথা না আমি বের করে দেবো। জাপি তখন বলতে লাগলো, আমার তো মনে হচ্ছে তোদেরকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়াই উচিত, কারণ তোদের মতো মানুষ না কখন কি করবি এ বাড়িতে সেটা না বুঝে পড়া মুশকিল। তখন ইনকা বলতে লাগলো, এই এই তুই এটা কি বলছিস? এই বলে যখন ঝাঁপির গায়ে হাত তুলতে যায়, তখনই ঝাঁপি ইনকার হাতটা এমনভাবে মুচড়ে দিয়ে আর বলতে লাগলো, ভবিষ্যতে যদি আমার সাথে লাগতে আসছিস তাহলে কিন্তু অনেকটা খারাপ হয়ে যাবে। ইনকা তখন বলতে লাগলো, তোর এত বড় সাহস, তুই আমার হাতটা মচকে দিয়েছিস? ঝাঁপি তখন বলতে লাগলো, বেশ করেছি, বেশ করেছি, যা করেছি। তুই আর ওই ছেলেটা মিলে যে কি করবি সেটা আমাদের বোঝা হয়ে গেছে। ওই দুষ্ট যে ছেলেটা, তার সাথে তুই আলোচনা করছিস। কিসের এত তোদের আলোচনা রে? তোরা দরজা বন্ধ করে আলোচনাটা করছিস? তখন সেখানে দ্বীপের মাছ চলে আসে। আর আসলে তখন ইনকা বলতে লাগলো, দেখো না, দেখো না আন্টি, ঝাঁপি কিভাবে আমাদের সাথে কথা বলছে, এমনকি আমার হাতটাও মচকে দিয়েছে। তুমি কিছু বলো, কিন্তু কোনো কথাই বলে না দ্বীপের মা। ঝাঁপি তখন বলতে লাগলো, কি বলবে, কি বলবে? আমি তোকে সাবধান করে দিচ্ছি, ভবিষ্যতে তুই যদি আর আমার দিকে কোনোদিন হাত বাড়াস না, তোর অবস্থা আমি কি করি তুই দেখে নিস। তোকে আমি কিছুতেই ছেড়ে দেব না। এই বলে তখন ঝাঁপি সেখানে ইনকার সাথে লড়াই করতে থাকে। আর তখনই সেখানে কাঁসা চলে আসে। আর কাঁসা এসে বলতে লাগলো, এই 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 ঝাঁপি, কি করছিস, কি করছিস? ও অসভ্য মেয়েটার সাথে না তুই একদম লাগবি না। ওর মতো ও রাক্ষসী না আর দুটো নেই। তখন ইনকা বলতে লাগলো, এই কাসাই, খবরদার, খবরদার, কি বলছিস? কাসাই তখন বলতে লাগলো, যেটা সত্যি সেটাই তো বলছি। তুমি আর মতো রাক্ষসী না আর দুটো নেই। ঝাঁপিকে তখন টানতে টানতে কাসাই নিচে চলে নিয়ে যায় আর বলতে লাগলো, তোর সাথে কথা আছে, তোর সাথে কথা আছে, চল নিচে, তুই এভাবে লড়াই করিস না। তখন ঝাঁপিকে সেখান থেকে নিয়ে গেলে ইনকা তখন বলতে লাগলো, আন্টি, আন্টি তুমি কেন কিছু বললে না? তখন দীপের মা বলতে লাগলো, আমি কি বলবো? আমি কিছু বলব না। আমার কি কিছু বলার আছে? কারণ তুমি এমন কাণ্ড ঘটিয়েছ না, তোমাকে কোনো কিছুই বলার নেই। তখনই একথা শোনার সাথে, সাথে ইনকা বলতে লাগলো, আন্টি তুমি অন্ততপক্ষে আমার দিকটা বুঝবে। তখন বলতে লাগলো, তুমি, তোমার দিক আমি কি করে বুঝবো? বাবানও তো তোমার দিক থেকে মুখটা ফিরিয়ে নিয়েছে তোমার এসব কর্মকাণ্ডের জন্য। তোমাকে অনেকবার সাবধান করেছি। এদিকে কাসাই বলতে লাগলো, আমাদেরকে না একটা জায়গায় যেতে হবে। তুই আমার সাথে যাবি ঝাঁপি? ঝাঁপি তখন বলতে লাগলো, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস কাঁসাই? কাঁসাই তখন বলতে লাগলো, তোকে না হয় যাওয়ার সময় বলবো। তখন অন ঝাঁপি বলতে লাগলো, ঠিক আছে, চল আমরা তাহলে বেরিয়ে পড়ি। এই বলে দুজন বেরিয়ে পড়ে। এদিকে দীপের মায়ের এই অদ্ভুত কথা শুনে তখন ইনকার আরো রাগ উঠে যায়। ইনকা তখন বলতে লাগলো, ছাড়বো না, ওদের কাউকে আমি ছাড়বো না। সুযোগ পেয়েছে তো, ওরা সবাই আমার সাথে এভাবে কথা বলছে, সবার এমন অবস্থা করব না, তখন বুঝবে ইনকা কি জিনিস। রনি তখন বলতে লাগলো, ইনকা, ইনকা, তোমার না মাথাটা প্রচণ্ড গরম হয়ে গেছে, তুমি কিছুক্ষণ বিশ্রাম করো, দেখবে তোমার মাথাটা ঠিক হয়ে যাবে। ইনকা তখন ঘরে গিয়ে বসে পড়ে আর বলতে লাগলো, রনিত, রনিত বুঝতে পারছো ব্যাপারটা? রনিত তখন বলতে লাগলো, হ্যাঁ বুঝতে পারছি, ওরা সবাই স্বার্থপর, ওরা সবাই দেখতে পাচ্ছ না সুজুকি সুজুকি কিভাবে আমাদের উপর বদলা নেওয়ার চেষ্টা করছে। এই দ্বীপের মা সবসময় তোমার পক্ষ হয়ে থাকতো, কিন্তু এখন দেখতে পাচ্ছ, এখন সে ঝাঁপির পক্ষ হয়ে কথা বলছে। তখনই ইনকা বলতে লাগলো, একদম ঠিক কথা বলেছো, তবে আমাদের যা করার কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে। এই ঝাঁপিকে না আমরা সব দিক থেকে একদম শেষ করে দেবো। ঝাঁপি যাতে কিছুতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেই ব্যবস্থা করব। এদিকে কাসাই আর যখন ঝাঁপি রাস্তা দিয়ে হাঁটতে থাকে, তখন কাসাই বলতে লাগলো, এই এদিক দিয়ে গেলে তো অনেকটা দূর হবে, আমরা ওই বাগানের দিক দিয়ে যাব।
তখন কাসাই বলতে লাগলো, "না, না আমরা সেদিক দিয়ে যাব না। সেদিক দিয়ে ভূত আছে।" কাসাই তখন বলতে লাগলো, "ও আমি যেতে পারবো না। আমি যেতে পারবো না ওই দিক দিয়ে।" তখন ঝাঁপি বলে উঠে, "এই কাসাই এত ভয় পাচ্ছিস কেন? আমি আছি তো। কেন এত ভয় পাচ্ছিস? তোর কি আমার প্রতি বিশ্বাস নেই?" এদিকে সেই উজ্জয়িনী ম্যাডামের সাথে দীপ ওই বাগানটাতে দাঁড়িয়ে, দাঁড়িয়ে কথা বলতে থাকে। উজ্জয়িনী ম্যাডাম বারবার করে বলতে লাগলো যে তাকে গান চালানোর সময় কিছুতে হাত কাঁপলে চলবে না। খুব স্ট্রংভাবে গানটা চালাতে হবে। কিন্তু দীপ তখন বলতে লাগলো, "আমার দ্বারা এসব হবে না।" তখন উজ্জয়িনী ম্যাডাম হাসতে থাকে। আর তখনই কাসাই আর সেখানে ঝাঁপি চলে আসে। কাসাই হাসির আওয়াজটা শুনে বলতে লাগলো, "পেতনি হাঁটছে। আমার ভয় করছে। আমি যেতে পারবো না।" কিন্তু ঝাঁপি বলতে লাগলো, "আমাকে দেখতে হবে। সত্যিই তো ভর দুপুরবেলা এখানে কে হাসতে পারে? আমাকে দেখতে হবে।" এই বলে ওরা সামনের দিকে এগিয়ে আসলে তখন ওদের দুজনকে দেখে পেলে। আর দেখে তখন ঝাঁপি বলতে লাগলো, "কি? কাসাই তোমার দাদা না এটা?" তখন বলতে লাগলো, "আমার দাদার বেশি মনে হচ্ছে এটা ভূত।" কিন্তু কাসাই বলতে লাগলো, "এটা ভূত না, এটা তোমার দাদা আর ওই পুলিশ ম্যাডাম।" তখন সেখানে চলে আসে ঝাঁপি আর কাসাই। আর এসে বলতে লাগলো, এই দীপ তুমি এখানে কি করছো?" দীপ তখন বলতে লাগলো, "আমি একটা কাজে এসেছি, একটা কেসের ব্যাপারে।" তখনই ঝাঁপি বলতে লাগলো, "কিসের কেস? কিসের কেস? এ ভর দুপুরবেলা জঙ্গলের মধ্যে তোমরা কিসের কেস নিয়ে আলোচনা করছো? তাও আবার হাত ধরাধরি করে?" যা শুনে প্রচণ্ড রেগে যায় দীপ। দীপ তখন বলতে লাগলো, "সব কথা কি তোমাকে বলবো? না আমি সব কথা তোমাকে বলতে পারবো না। আমি একটা কাজে এসেছি আর সেই কাজটার জন্যই ম্যাডামের সাথে কথা বলছি।" তখনই ঝাঁপি বলতে লাগলো, "কি কাজ এমন যে আমাকে বলা যাবে না?" এদিকে উজ্জয়িনী ম্যাডাম তখন বলতে লাগলো, "সর্বনাশ! আমার তো মনে হচ্ছে ম্যাডাম অনেকটা রেগে গেছে। এবার কি হবে? আমিও না এবার ফেঁসে যাবো ওই স্যারকে সাহায্য করতে গিয়ে। কিন্তু উপর থেকে অর্ডার আছে আমাকে সাহায্য করতে হবে। লোকাল থানায় যেহেতু অর্ডারটা এসেছে আমাকে তো সাহায্য করতে হবে। কিন্তু আমি কি করব সেটাই তো বুঝতে পারছি না।" এদিকে কাঁসাই থেকে বলতে লাগলো ঝাঁপি, "ঝাঁপি উম ই দেখ তোর দাদা অবস্থাটা দেখ কিভাবে জঙ্গলের মধ্যে সে ওই ম্যাডামের সাথে কথা বলছে। আমি তো এবার বুঝতে পারছি কেন আমার বিয়ের জন্য ও স্টেপ নিচ্ছে না। ও কংগ্রাচুলেশন বলে দিয়েছে। এবার আমি বুঝতে পেরেছি। আজকে ওর বোঝাপড়া হবে।" তারপর বাড়িতে এসে চুন্নিকে যখন সমস্ত কথা বলতে থাকে তখন দীপের মা সবটা শুনে খুশি হয়ে যায় আর বলতে লাগলো, "শেষ পর্যন্ত আমার বাবান ওই ম্যাডামের সাথে প্রেম করছে, ভালোই তো হচ্ছে। তাহলে তো ভালোই হবে। ওই ম্যাডামকে আমার বাবান বিয়ে করবে।" আর তখনই সেখানে দীপ চলে আসে। আর দীপের সাথে ঝগড়া লেগে যায় ঝাঁপি। ঝাঁপি তখন বলতে লাগলো, "ও ওর সাথে কি কথা বলছিস? নিশ্চয় ওর সাথে কোনো গোপন কথা বলছিস?" কিন্তু দীপ কিছুতে সেটা স্বীকার করে না। তখন দীপ আরো উল্টো বলতে লাগলো, "কেন? তোর তো ঋষভের সাথে কালকে বিয়ে। তাহলে তুই কেন আমার সাথে ঝগড়া করছিস?" ঝাঁপি তখন অনেক কথা বলে রেগে ঘরে চলে যায়। এদিকে পরের দিন বিয়ে। কিন্তু দীপ তখন বলতে লাগলো, "ওকে আমি কি করে বুঝাবো যে আমি ওকে ভালোবাসি? ও তো আমার কোনো কথাই শুনতে চাইছে না। ও তো দীপকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে। না আমাকে বলতেই হবে।" শেষ পর্যন্ত বিয়ের মণ্ডপে ঝাঁপি বসে গেছে। ঝাঁপি মনে, মনে বলতে লাগলো, "আমি ওকে ছাড়া কাউকে ভালোবাসি না। কিন্তু সে তো আমার ভালোবাসাটা বুঝলো না। এবার আমি কি করব?" এইদিকে দীপ তখন বলতে লাগলো, "না এবার আমাকে সত্যিটা বলতে হবে।" তারপরে দীপ বিয়ের মণ্ডপে চলে আসে। আর বিয়ের মণ্ডপে এসে সবার সামনে বলতে লাগলো, "ঝাঁপি আমি তোকে ভালোবাসি। তুই এ বিয়েটা করতে পারিস না।" তখন অবাক হয়ে যায় দীপের মা। আর বলতে লাগলো, "বাবান তুই এটা কি বলছিস?" তখনই বাবান বলতে লাগলো, "আমি যেটা সত্যি সেটাই বলছি। আমি ঝাঁপিকে ভালোবাসি। ঝাঁপিকেই আমি বিয়ে করব।"